সকাল সকাল আমি কি কাজ করলাম আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে ভাত বসায় দিয়া মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়াটাকে মানে ভাজা করব। ভাজাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার মেয়ে বলতাছে যে আম্মু ভাজো। তারপর আমি এটাকে কেটে এখন মাখায় নিয়ে রাখলাম। এদিকে বেগুনের ভর্তা বানাবো। বেগুন পোড়া দিচ্ছি। বেগুনকে সরিষার তেল দিয়ে আর একটু সিদ্ধি করে দিয়ে এই যে এখন চুলার ভিতরে দিয়ে দিছি 2টা বেগুন। বেগুন পোড়া হয়ে এই যে আমার বেগুনটাও পোড়া হয়ে গেছে। তারপর হচ্ছে আমি আবার করব, ভাত বসাই দিয়ে পাশে আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো এখন আমি তেলের মধ্যে মাছ ভেজে নিচ্ছি। মাছটাকে দিয়ে তারপর আমি দেখেন আমার চুলার আগুনটা কিন্তু খুব সুন্দর ধরেছে। তারপর হচ্ছে এই মাছ ভাজার এখানে আবার আমি মিষ্টি কুমড়া খোলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই তেল দিয়ে আমি একবারে ভালো করে যে দেখেন ভেজে নিচ্ছি। এখন ভাজা হয়ে গেছে, উঠায় ফেলছি। তারপর এই তেলের মধ্যে আবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে এখানে আবার কপি, আলু ওগুলা কেটে রাখছিলাম ধুয়ে। তারপর এখন এগুলা দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে এখন আমি পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া, লবণ সব দিয়ে আবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর মাটির চুলার রান্না খেতে এত অসাধারণ, আমার কাছে এখন ভালো লাগে ভীষণ। ঢেকে দিলাম, তারপর বলক আসছে, পরে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম। তারপর আমি এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ আবার দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। তো মানে আমি শীতের মধ্যে মানে খুব ভালো লাগে মাটির চুলা রান্না করতে। শীত শীত লাগে আর আগুনের তাপটাও শরীরের মধ্যে খুব ভালো লাগে। তো আবার এখানে আমি বেগুনের ভর্তাটা আমি সবসময় পাটায় করে ভর্তা বানিয়ে খাই। আমার কাছে পাটায় বেটে খেলে মানে বেশি ভালো লাগে। আর বিশেষ করে আজকে কফি বিরানটাও, তারপর হচ্ছে গিয়ে বেগুনের ভর্তাটা, আবার মিষ্টি কুমড়ার খোলাটা খেতে অসাধারণ মজা হয়েছে। মানে কোনটা থেকে রেখে কোনটা খাবো, আমার কাছে এত ভালো লেগেছে আজকে সকালের খাবারগুলা। তো এই দেখেন আমার বেগুনের ভর্তাটা বানানো কিন্তু শেষ, খুব সুন্দর।